26,000 চাকরি বাতিল, সেই নিয়ে ভীষণভাবেই আমরা চিন্তিত। বিভিন্ন মিডিয়ায় সেই নিয়ে আলোচনা চলছে, সেখানে দুর্নীতি আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে কে কিভাবে ফায়দা নেবে, এবং এই 26,000 যে টিচার আছে যাদের মধ্যে যোগ্য আছে এবং অযোগ্যও আছে, এদেরকে নিয়ে সবাই ভীষণ চিন্তিত, এবং এই চিন্তার যথেষ্ট কারণও আছে। কারণ যাদের চাকরি চলে গেছে তাদের জন্য সত্যিই অসুবিধার। যদিও সরকারি চাকরি ব্যতীত প্রাইভেটে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার, তাদের চাকরি যায় এবং তাদেরকে আবার নতুন চাকরি খুঁজতে হয়। যদিও সরকারি চাকরি আমাদের সমাজে একটা আলাদা প্রতিষ্ঠা দেয়, এবং সেই কারণে সরকারি চাকরির গুরুত্বও বেশি। আর সবচেয়ে এই জায়গার ক্ষেত্রে টিচারদের জন্য সবচেয়ে যেটা মুশকিলের জায়গা, সেটা হচ্ছে যে তাদেরকে যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায়, তাহলে তাদেরকে সবাইকেই চোর এই ডাক নামে ভূষিত হতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। কিন্তু তার থেকেও বড় জায়গা হলো যে যাদের জন্য টিচারদের নিয়োগ করা হয়, অর্থাৎ সেই পড়ুয়ারা, সে যেখানেরই পড়ুয়া হোক না কেন, সে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি যাই হোক না কেন, যাদের জন্য এই টিচারদের নিয়োগ করা হয়, অর্থাৎ যদি এই আলাদা করা না যায় যে যোগ্য কারা ছিল এবং অযোগ্য কারা ছিল, তাহলে এই অযোগ্যরা যে সমস্ত পড়ুয়াকে পড়ালো তাদের ভিতটা কিন্তু নষ্ট হয়ে গেল। এইটা নিয়ে কোনো মিডিয়া, কোনো খবরের কাগজ থেকে শুরু করে কেউ কোনো কথা বলছে না। সেই বাচ্চাগুলো যারা এই অযোগ্যদের দ্বারা এতদিন ধরে পড়াশোনা করলো, তাদের যে ভিতটা নষ্ট হলো, সেখানে গভর্নমেন্ট কি পলিসি আনতে চলেছে? সেখানে কি এই গবেষণার বা বিশ্লেষণের প্রয়োজন নেই? যে স্কুল ধরে ধরে আমাদেরকে দেখতে হবে যে সেই যে দুর্নীতি করে চাকরি পেয়েছিল তার দ্বারা কোন সাবজেক্ট পড়ানো হতো এবং তার দ্বারা কতজন বাচ্চা এফেক্টেড, এবং যে বাচ্চাগুলো এফেক্টেড হয়েছে তাদেরকে আলাদা করে যে স্কুল যেরকমভাবে তাদের ক্লাস উঠতে থাকবে এক এক করে, তাদের সেই পড়াশোনা যেমন চলবে, কিন্তু তাদের যাতে ভিতটা যে নষ্ট হয়ে গেছে সেটাকে আবার সুদৃঢ় করার জন্য আমাদের আলাদা করে তাদের একটা ব্যবস্থা কিন্তু করেই দিতে হবে। এটা ঘটনা এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থায় টিচারের সত্যিই অভাব। কিন্তু আমার মনে হয় আমাদের সমাজে এরকম বহু ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়েরা আছেন যারা হয়তো আলাদা চাকরি করেও যদি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়, তারা কিন্তু আলাদাভাবে সময় বার করে এই বাচ্চাগুলোর জন্য আলাদা করে পড়াশোনা ব্যবস্থা করতেই হবে। কারণ না হলে কিন্তু তাদের ভিতটা সারা জীবনের মতো নষ্ট হয়ে গেল। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছে না। এই জায়গাটা নিয়েই কিন্তু এই মুহূর্তে 26,000-এর যে টিচার আছে তাদের কোনো না কোনোভাবে কিন্তু একটা ব্যবস্থা হবে। কারণ বিরোধী দল আছে, সেখানে রাজ্য সরকার আছে, সুপ্রিম কোর্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তারা একটা নিশ্চয়ই ব্যবস্থা বার করবে। কারণ এখানে কিন্তু একটা ভোটের রাজনীতি আছে। কিন্তু যে বাচ্চাগুলো আদতে ভোটার নয়, তাদের ব্যবস্থা কি হবে এইটা নিয়ে আমরা কিন্তু সেইভাবে ভাবছি না। যে ওই বাচ্চাগুলোর পড়াশোনার যেটা নষ্ট হয়ে গেল সেইটাকে কি করে রিকভারি করা যাবে, এইটা নিয়ে ভাবার ভীষণ জরুরি আছে। এবং এইটা নিয়ে ভাবার জন্যই সবাইকে আবেদন করব যে এই আওয়াজটাও তোলার, যে ওই বাচ্চাগুলোর কি করে যেটা নষ্ট হয়ে গেল সেটাকে রিকভার করা যায়। আপাতত আজকের মতো এইটুকুই।